गुलाब जैसन हिलल बाड़ू, भंवरा से मिलल बाड़ू, और तो दिल के कतल बाड़ू। আম খেতে ভালোবাসি, তাই তো মুখে ফুটে হাসি। কিরে বাড়া, দমে হাসছি। হ্যাঁ ভাই, সরস্বতী পূজার চাঁদা লাগবে, ফাটিচার সঙ্গ থেকে এসেছি, নে তাড়াতাড়ি বের করতো। হ্যাঁ ভাই, কি সরস্বতী পুজোর চাঁদা? এখন তো মালিক নেই, যাও পরে আসবে। কি বললি বাড়া, মালিক নেই? এত বড় দোকান খুলে কোথায় গাড়া মারাচ্ছি? প্রথমে রসিদ বাড়া তোর দোকানে কাটলাম, আর তুই বলছি বাড়া মালিক নেই। ঠিক আছে, চাঁদা না দিবি না দে, একটা আমাদেরকে লোহার গ্রিল দিয়ে দে তো। ভাই, গ্রিলটা যদি তোদিকে দিয়ে দিই, তাহলে মালিক আমার গাড়ে লাথি মেরে কাজ থেকে বের করে দেবে। তাহলে তোর মালিকের অ্যাড্রেসটা দে তো মারা, তোর মালিক কোথায় বসে বসে হ্যান্ডেল মারছে দেখি তো। প্রতিদিন মারা মালিক ওই পুরোনো বাড়ির দিকে যায়, কে জানে কি করে মারা। তাহলে নিশ্চয়ই বান্টু বাবাকে ঠান্ডা করতে চাই মনে হয়। ঠিক আছে, নে ভাই তুই কাজ কর, তোর মালিকের কাছে আমরা পয়সা নিয়ে নেবো। বলে হেরে বাড়া, কি বললি যেন তোর মালিকের নামটা? আমার রসখেপা মালিকের নাম হচ্ছে নগেন। তোর মালিকের নাম হচ্ছে নগেন, আর লোকের মেয়েকে করছে ফাকেন। নগেন বাবু, গাধা ঘোড়ার খেলা তো ভালোই খেলছো, নাও তো ফাটিচার ক্লাব থেকে এসেছি, সরস্বতী পূজার চাঁদাটা দাও তো। ভাড়া, তোমরা এই ভাঙা বাড়ির অ্যাড্রেস কোথা থেকে পেলে? সেটা কোথায় পেলি ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাড়া তুমি সরস্বতী পূজার চাঁদাটা দাও তো। এটা আরো কেমন যুগ এলো বালের, লাগাবারও শান্তি নেই। নগেন বাবু, চাঁদা দিয়ে দাও, আর কত লাগাবে লাগাতে থাকো তো বাড়া, আমাদের দেখাননি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চাঁদারে কত যেন? কি বলবো নগেন দা, কিছু কমও না কিছু বেশিও না, ওই মাত্র 500 টাকা। ভাড়া 500 টাকা? বলে হ্যাঁ গো, কি বলছি, 500 টাকা দিয়ে দাও ছেলেগুলোকে, না হলে এমএমএস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিক করে দেবে। যেটুকু মজা করছো না, তখন থানায় বসে বসে হ্যান্ডেল মেরে মেরে দিন কাটাবে। এনে নে 500 টাকা নে, আর তোরা এখান থেকে যা তো। বলি হ্যাঁ ভাই ফুটো, নগেন বাবুর কাছ থেকে চাঁদাটা নিয়ে আয়। হ্যাঁ বাড়া হ্যাঁ। এ বাড়া, নগেন বাবুর মালটা কি খাসা রে বাড়া। নগেন বাবু, কন্ডম ব্যবহার করেছো নাকি বাড়া ভ্যাসলিন দিয়ে কাজ চালিয়ে দিচ্ছ? বালের সরিষার তেল লাগিয়ে লাগিয়ে জীবনটা ভরিয়ে গেল, আর তুই বাড়া এখানে কন্ডম আর ভ্যাসলিনের জ্ঞান দিতে এসেছি। তোর বাড়া বহু কষ্টে আমার এনাকোন্ডাটা দাঁড় করিয়েছিলাম, এই বাঞ্চোদ ছেলেগুলোর জন্য আমার এনাকোন্ডা একেবারে কেঁচোর মতো হয়ে গেল। এই জন্য বলেছিলাম কামদেব বাবার টপা টপ ট্যাবলেট নাও, তাহলে এক্ষুনি গপা গপ করে সব কাজ শেষ হয়ে যেত। বাড়ির আশেপাশে কাউকে দেখতে পারছি না। ওরা দেখতে পাবি না ভাই, চুল্লু ভাই আমাদের নতুন বিয়ে করেছে, নিশ্চয়ই বৌদির সঙ্গে মনে হয় খেলা খেলছে। ওই চুল্লু ভাই, বাড়িতে আছো নাকি? তোর ভাই ডাকলাম কিন্তু কারো শব্দ পেলাম না। দেখি বাড়া, ভিতরে গিয়ে দেখবো বৌদি খেলা খেলছে নাকি রান্না বান্না করছে। তোমার এনাকোন্ডাটা কি বড় গো। চোষ না বালের চোষ, চোষার সময় বাড়া এত কথা কিসের? তুমি বাড়া এমনি প্রতিদিন চুষে দিলে বাড়া, আমাকে খাবার না দিলেও চলবে। চুল্লু ভাই, সরস্বতী পূজার চাঁদাটা দাও, আমরা ফাটিচার সঙ্গ থেকে এসেছি। তোর বাড়া, বহুদিন ধরে খেলা খেলছিলি, তোরা এসে পুরো ঘেটে করে ক্ষীর করে দিলি। এই দে তো লেওড়া, তোরা লাগালাগি কর আর খেলা খেলি কর, আমাদের দেখবার নেই লেওড়া। হ্যাঁ ভাই ফুটো, কত লাগবে চাঁদাটা? আরে দাও না চুল্লু দা, তুমি তো আমাদের পাড়ার ছেলে, কি বলবো, কিছু কমও না কিছু বেশিও না, ওই কি বলে 1000 টাকা দাও, 1000 টাকা। দূর বাল, 1000 টাকার নোট তো নেই ভাই। ঠিক আছে ভাই ঠিক আছে, তোরা এখন যা, আমি তোদেরকে ফোন পে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই চুল্লু, আমাদের বৌদিকে দেখতে বাড়া সে লেভেলের, পুরো বাড়া একবারে সলিড কাট পিস, ও পুরো একবারে খাসা মাল। হ্যাঁ বাড়া, খাসা মালের জন্যই তো আমি এখন মাস্টিকের মতো বাইরে বেরোবো না। বলি হে বাড়া, তাহলে এত বড় বড় ডিজে বক্স করা হয়েছে বাড়া, তাহলে নাচবে কে? তোর বৌদির সঙ্গে আমি এখন পালঙ্কই নাচানাচি করবো বাড়া, বুঝতে পারলি? ঠিক আছে বাড়া,
তাহলে তুমি বৌদির সঙ্গে এদিকে হানিমুন মানাও, আমরা এদিকে পুরো পুজোটা ভালো করে কাটাচ্ছি। ভাই ফুটো, বাহন ঠাকুরকে কল করে দেখ তো মারা শুয়ে আছি নাকি জেগে আছে। বাড়া 5,000 টাকা নিয়েছে, ঘুমোলে হবে, তুলে নিয়ে আসবো বাড়ি থেকে। তোর বল, ফোনটা রিং মেরে যাচ্ছে, তা মারা উঠাচ্ছে না। চত লেওড়া ট্রলিটা নিয়ে চত, লেওড়া বাহুন ঠাকুরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। আস্তে কর ভাই পল্টু, আস্তে কর, আর ব্রেকটা মার লেওড়া, ব্রেকটা মার তো। বলি হ্যাঁ গো, শুনতে পারছো? তোমাকে ডাকছে। ঘুমাও তো মানে ঘুমাও, এত রাতে গেলে তুমি? পাড়ার ছেলেগুলো মনে হয় সরস্বতী পুজোর প্যান্ডেল বানাচ্ছে, ওই জন্য বাইরে এত হট্টগোল। শুয়ে পড়ো গিন্নি, শুয়ে পড়ো নাও। ঠাকুর মশাই ওঠো ওঠো, এত ঘুমালে হবে না। হ্যাঁ গো, দেখো বাড়িতে চোর ঢুকে এসেছে, দল বন্ধ। গো গিন্নি, মোটা লাঠিটা নিয়ে আসো, মোটা লাঠিটা বাড়ি থেকে যাও যাও যাও, এই চোরের গোষ্ঠীর গাড়ে মারবো আমি। ভাই ফুটো, খানকির ছেলে 500 টাকা দক্ষিণা নিয়ে আমাদেরকে আবার লেওড়া চোর বলছে। কালের গর্ত, বাড়া আমাদেরকে তুই চিনতে পারছিস না? আমরা ফাটিচার ক্লাব থেকে এসেছি। খানকির ছেলে, চোর শালা, আমাদের 500 টাকা নিয়ে ভুলে গেলি বাড়া। এই বাড়া, এই ছেলেগুলো তো ফার্নিচার ক্লাব থেকে এসেছে। দুর্বল গিন্নি, তোমারও না বাড়া অনেক গলা। এগুলোকে দেখে বাড়া তোমার কোন অ্যাঙ্গেলে চোর মনে হচ্ছে, হ্যাঁ বলো তো? হ্যাঁ রে বাড়া, এখন রাত্রে 3টা বাজে, এত রাতে লেওড়া তোরা? হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের ক্লাবের পুজোটা সেরে নেবে। লেওড়া সারাদিন আমরা উপসে থাকতে পারবো না, বুঝতে পারলে? কি বাড়া, এত রাতে পুজো? আমি যাবো না লেওড়া। যাবি না মানে বাড়া, তোর বাপ যাবে, তোর বাপ। বাড়া, এত সকালে আমি পূজা করতে যাবো না। নামা তো, নিচে নামা, নিচে নামা বাড়া। যাবি না মানে লেওড়া, তোর বাপ যাবি। বাড়া আমরা সারাদিন উপোস করে থাকবো বাড়া, আর তুই এদিকে পক পক করে মিষ্টি খাবি বাড়া। হ্যাঁ ভাই ফুটো, ছেড়ে দে, বাহুন ঠাকুর বলে কথা, কোথায় সাপ টাপ দিয়ে দেবে, এখনই মরে তোরে যাবো না। নামিয়ে দে, নামিয়ে দে। চুপ মারা, তুই বেশি বকিস না। তুই কি জানিস সরস্বতী পুজোয় কত কাজ? সকাল সকাল পুজোটা সেরে নেবো, আর দুপুর দিকে মাল ভালতে যাবো, তুই কি জানিস? এই খানকির ছেলেগুলোর একটু কোনো লাজ লজ্জা সরম বরম নেই, কোথা থেকে এসে করে আমার বরকে তুলে নিয়ে যাচ্ছে। कल बरसा बिजुली सावन को पानी चीसो चीसो मौसम तो जवानी এই খানকির ছেলেগুলো কোন দিকে গেল রে বড়? পাড়া এখানকার ছেলেগুলোকে পেলে তো মারবো না পাড়া, গুলি ফাটিয়ে দেবো। আরে ওই তো সামনে থেকে ছেলেগুলো ড্যান্স করছে মনে হয়। আরে বাপ রে বাপ, সামনে থেকে পল্টু ফটকে পুরো কেমনি খাচ্ছে, আমাকে এখান থেকে কেটে পড়তে হবে মনে হয়। হাইরে আমার চন্দ্রমুখী রে, তোর বাঁকা নজর নজর লাগাই দিল।